ওই সন্ত্রাসী লুটতরা চোর ডাকাত বাংলাদেশের ভিতরে শার্টের বোতাম খুইলা রাজধানীতে আর রাজপথে হেঁটে বেড়ায়। আর আফসোস, ৯২ জন লোক মুসলমানের দেশে আমার আলেম ওলামারা জেলখানার ভিতরে বন্দী হয়। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা আলেমের শত্রুরা, নারায়ে তাকবীর, সবাই পড়েন, জিয়াদ সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এক নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে মানুষ, যেখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না, ঘর থেকে বের হওয়ার পরে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না, মানুষটা কখনো আর আসবে কিনা মানুষ, ঘরের মানুষ জানতো না। এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই। এদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ঈদগাতে আসে না, বলে যে মা বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব, মাও জানে না বাচ্চাও জানে না স্বামী আর বাবা আছে কিনা। ঠিক কিনা কম? এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বড় বড় পুলিশ তার সিনাকে ভেদ করে গুলি বের হয়ে চলে গেছে। ঠিক কিনা বলে? আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে। সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলো? যার গেছে সে জানে কি গেছে, আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন কি? যার গেছে সে বুঝে। অনেকে এখন দেখবেন এই বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস পেশা হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় কয় যে এই যে নির্যাতন, এখন যে এই কাজ করতে আছে ওই কাজ করতে আছে, এটা মোটেও সুন্দর হয় না। আমি বলি ১৭ বছরেরটা খুব সুন্দর আছে, ১৭ বছরেরটা খুব সুন্দর আছিল, অহন আর সুন্দর হয় না। সুন্দর আমরা আর হিয়াইও না। সুন্দর দেখতে দেখতে আপনার বালা বালা বাড়াই ক্লাস হয়ে গেছে। গেছে বউ লইয়া দেশ বাংলাদেশে বউ রাইকা আস্তে করে রাত্রে উঠাই গেছে। ১০ বছর ১৫ বছর আয়না করে বন্দি থেকে আইসা দেখে তার বউটা পর্যন্ত হারিয়ে গেছে। ঠিক কিনা বলো? এখন অমর বাণী শোনাও, এখন অমর বাণী শোনাও, এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। বলো যে নবীর জমানায় এমন আসিল নাকি? নবীর জমানায় এমন ছিল না। নবীর জমানায় ১৭ বছরের মতো তেমনও ছিল না। আল্লাহ নবীর কাছে ওট এসে, কথা মনে আছে তো নাকি? ওট এসে নবীর কাছে বিচার দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথের সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। কেউ তো সালাম দিল না, নবী জবাব দিল কার? সুবহানাল্লাহ বলবেন না? উটের ভাষা নবী বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সাথের মানুষ তো আর বুঝে নাই। ওট সালাম দিয়েছে, নবী বলেছে ওয়ালাইকুম আসসালাম। ওট বিচার দিয়েছে, নবী কান পেতে বিচার শুনে জিজ্ঞেস করলেন এই উটের মালিক কে? উটের মালিক কে? কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি উটের মালিক। কয় তুমি উটটারে দিয়ে অনেক কাজ করাও না? কয় ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, উট দিয়া হাল চাষ করাই, উট দিয়া আপনার খেজুরগুলা এই বাগান থেকে বাড়িতে নেই, মেহনত তো করানোই লাগে। ঠিক আছে, ওটার এই ব্যাপারে কোনো অভিযোগ নাই। ওটার অভিযোগ হলো তুমি কষ্ট করাও, খাইতে নাকি দাও না? সুবহানাল্লাহ বলবেন না? ওই ইয়া রাসূলুল্লাহ খাইতে তো তেমন দিতেও পারি না। আল্লাহ নবী বললেন সাবধান, এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই উটের তত্ত্ব তালাশ করবা, আরাম দেবা, কষ্ট কম করাবা, এটা আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন? ওই যে বলছিলাম রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল, নবী জগৎবাসীর জন্য রহমত। প্রমাণ আছে নাকি নাই? শুধু মানুষের জন্য না, নবী উটের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী সব কিছুর জন্য রহমত। আল্লাহ কয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله بما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও কুমিল্লার মানুষ, ও কাপ্তান বাজারের মানুষ, নদীর এই পার ওই পারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের দ্বারা ও নবী সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যেটা দেওয়া হয়েছে, লেংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? আমার কথা কয় না গরম না নরম? না না না, যদিও আয়াতে এসেছে আমার নবীর মনটা নরম। ভাই, আমার নবীর মনটা কেমন শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীরে সব দিল। এখন যদি বলি আমার নবীরে কি দিল, সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কষ্ট হইতেছে না? প্রচন্ড গরম, আমি টের পাচ্ছি, মাথার উপরে ফ্যান ঝুলতেছে। তারপরে কি অবস্থা যাইতে আছে, এটা মোটামুটি টের পাওয়া যাইতে আছে। বেশি টের পাইছে ওই যে আটতে আছে হেরা, সাংঘাতিক টের পাইছে। আমিন কর জোরে, আরো জোরে। আমার নবী যে রহমত, এটা কি প্রমাণ আছে? একেবারে জন্মের সময় একটা কথা বলি, তাইলে দেখবেন আরো সহজ হয়ে যাবে। নবীজি খুব খেয়াল করেন, নবীর মনোযোগ সিহন কোথায় পড়ছে। নবীজি যেই বছর, কথা বলো না, নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, একটু খেয়াল। আয় ভাই, আর আপনি তো চুপ করাইতেন কি, আওয়াজ আরো বেশি করতে আছে। বেড়ায় খেত খেয়ে লাইতেছে, এই ক্ষেত্রে এখন যাইব। আমিন কর জোরে কন। খুব খেয়াল, চিকন কথা, সূক্ষ্ম কথা, মনোযোগ না দিলে বুঝবেন না। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে, এই বছরে তৎকালীন জমানায় মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত, তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা খাওয়াইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এটা তারা প্রেস্টিজ ইস্যু। আয় ছেলে আয়, বসো। নবীজি যেই বছর, খেয়াল করেন, যে বছর নবীজি দুনিয়াতে আসছে, এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, ফেস্টা, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, দোকানদার, কাস্টমার, এরকম আছে না? তখন নানান বংশের যারা লোক, ভালো ভালো বংশের যে তারা বেডিয়েটের দুধ ওই বাচ্চারা খাওয়াইতো না। তো বাচ্চা খাইতো কি? ছোট বাচ্চা থেকে দুধ খাইতে পারে, সেটা আলগা দুধ খাইতে পারে না, গুস্ত খাইতে পারে না, রুটি খাইতে পারে না, তোতে খাইবো কিটা? তৎকালীন জমানায় মক্কার পার্শ্বে একটা শহর আছে, এখনো আছে, শহরটার নাম হলো তায়েফ। কিয়াফ। এই তায়েফ থেকে একদল মহিলা হইতো মক্কা আইয়া, সেরা এই টাকার বিনিময়ে বাচ্চা লইয়া যাইতো, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আন্না আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কেন তো? নবী যে বছর জন্ম হয়েছে, এই বছর একদল মহিলা রওনা দিছে এই তায়েফতে মক্কা যাব। মনে করেন মাদাইয়াতে কাপ্তান বাজারাই কইতে গো, কথা বলে তো কি দাইয়া, কি দাইয়া মাদাইয়াতে আইব কো? তো মাদাইয়ারা মনে করেন তায়েফ,
কাপ্তান বাজারটা মনে করেন মক্কা, এটাকে বুঝের লেগে কইতে আসি আর কি। তো মাদাইয়াতে বেড়িয়েতে মিল্লার ওয়ানা দিছে, কাপ্তান বাজার আইয়া বাচ্চা কাচ্চা নিব। মাদাইয়াতে আইয়া সেটা আপনার যখন এই সান্দিন আইছে, আইয়া সেটা সব দাঁড়াই গেছে, দেখা যায় একজন নাই। কয়জন নাই? আহা কথা কয় না তো, কয়জন নাই? একজন মহিলা নাই। তো যে বিডির লোকে মহিলারা আসি, এ বিডিয়ে ভাই একজন তো নাই। কয় কারা নাই? কয় হালিমাই তো নাই, আমার লোকে আছি। কয় হালিমা নাই? কয় না। তো সবাই সান্দিনাতে মাদাইয়ার দিকে ফসিং ফেলছাই রয়েছে, হালিমাই নিয়ে আইয়া এক লোকে যাইব না, খবরও নাই। তো সকলে আমরা কতক্ষণ দাঁড়াই থাক, হালিমার তো কোনো খবর দেখতেছি না, লো আমরা যাই গাই। আবার অবেলা হইয়া যেতেছে, কাপ্তান বাজার তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা কাচ্চা পরে দিলে না, লো আমরা গিয়া লইয়াই। তখন এই হালিমারে হারাইয়া সবাই মিল্লা আইসে শাসন গাছা। শাসন গাছাতে আইয়া কাপ্তান বাজার বড় মসজিদের কাছে কোনটা বিল্ডিং বড়, কেড়ায় কন্ট্রাক্টারি করে, কেড়ায় মডার্ন হাসপাতালের ডিরেক্টর, উপরে পড়ছে ওয়াজ নাকি? তাই সব বড় বড় পয়সাওয়ালা কারা এইরকম দেখা দেখা সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরার ওয়ানা দিছে। ফিরার ওয়ানা দিয়া গেছে আপনার এই কি কয় আলে খরচ হয়ে গেছে, কথা কয় না দেখি। আইসিল করতে হালিমা নাই করতে, তখন তারা বাচ্চা লইয়া গেছে কো আলে কারসর গেছে করে, খেয়াল করেন আলে কারসর গিয়া দেহে হালিমা আইতে আছে, তারা কথা কখন লাগবো তো, হালিমা তারা ক্রস করছে কখনো? হালিমা দেয় সকলের কুলে নিতে বাচ্চা ওয়া 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 কান্দনা কান্দনা এরকম এই বাচ্চা কাচ্চা লইয়া তারা যাইতে আছে মাদাইয়ার দিকে। হালিমা এই কয় গো, হালিমা আছে তিনজন, হালিমা, হালিমার স্বামী আর হালিমার একটা বাচ্চা আছে, নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জিগা গো এই তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? কেন তোমার লেগে বইয়া না থাকবো? কইতে একটা মেট্রো মার্কা উঠলইছ, তুই দিশান দিবি পিছনে গেছিস তুই। আমরা অনেক চেষ্টা করছি না তোর লেগে, তুই আইচ্ছা এর লেগে গিয়ে আমরা বাচ্চা লইয়া আইয়া পড়ছি। তা হালিমায় কয় আর বাচ্চা নাই? সুবহানাল্লাহ কোন করে? হ্যাঁ, কাপ্তান বাজার ফকিরের কোনাটা একটা বাচ্চা আছে, টিনের ঘর, কোনো মতে তারা চলে, বাপ নাই। তো এই বাচ্চা আমি না টেহা আমকো গেছি তো দুইটা টেহার লাগিয়া, তো এই বাচ্চার আমরা আনছি না। হালিমার কয় লোন ফেরত যাই, আর ভিতরের দিকে গিয়া লাভ নাই। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাইয়ে কয় দেখ এখন আমরা এখন পর্যন্ত আইয়া পড়ছি, আর ফেরত গিয়া লাভ নাই, চলো বাচ্চারা চাইয়াই, ভাল লাগলে নেন না হইলে নাই। হালিম একটু বাস্তববাদী ছিল, বাংলাদেশে তো এমন বেরিয়ে তো আছে, এই বাংলাদেশটারে জ্বালাইয়া আমরা আসেনি রে, আমরা এগুলো বোধহয় নাই আসেনি। এই কাপ্তান বাজার ওয়াজ করে মজা পাইলাম না। আমি দাউদ কান্দি যখন জিগাইছি এরকম অনেক অসুখ বেরিয়েছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলে ওকে আমরা ঘরে আছে, ঘর আছে কহুজুর আর ভিতরে এখন কত, তাই আমার আংরা বানাই নিছে তা আসেনি এরকম অসুখ। মানে হালিমা একটু হিসাবই আর কি, এমনি ভদ্র মহিলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে আপনার স্বামী আমার আইসিএ তো দুইটা পয়সা লাগিয়া তারা দিলে গরিব যায় কেতা। হালিমার জামাইয়ের মনটা তাল্লাহ ভায়া ডাইনা দিছে, কল না আইসিএ কয় কায় আলেকার সর্দার কাপ্তান বাজার কয় কায় ভিতরে দিয়ে কোনাইছা এগুলো জালখানার এগুলো কামলা করে স্কুলতে বিকেলা এই কথা কইছে বলে হালিমায় রাজনীতি হালিমার জামাই হুজুর দেখা কইতেছে হুজুর বাড়ি করবি সালেন দিতে আজ 8 বছর ধরে দাওয়াত খাইয়া তামা করে গেছি এলাকা বাড়ি করছি গেতে আছে কোন ঘর ছিল লাগবে হেটা কর, সব চিনি দাওয়াত খাইছি না এমন কোনো ঘর নাই, কার কাম লাগবে হেটা কর, বাড়ি করছি গাইয়া লাভ নাই। কয় যে হুজুর সব চিনেন? কহ ওই এলাকার দিলে একটা বাচ্চা আছে, তার বিলে বাপ নাই, বাচ্চাটা বিলে এতিম, নাম বিলে মুহাম্মদ সাল্লাল্লাহু। হুজুরে তার ঘর বিচারে কইছে কোনার ঘরটা, এটা তো হবে তার ঘর। আবার হুজুর রে খাড়া করাইয়া হালিমার জামাই আর বাচ্চার নাম না কিতা আব্দুল্লাহ রে লইয়া এই কোনাত গেছে, গিয়া সেরা হালিমায় কয় সাগে আমার এই বেডির জামাই নাই, ঘরটার ভিতরে বুঝে বেডি দেখলা, আপনি বেড়ায় মানুষ, এই ঘরের দুহনটা ঠিক হইতো না, আপনি কোথাও বাইরে আব্দুল্লাহ রে লইয়া, কারণ আমি কোথার ভিতরে ঘুরান দিয়া বাচ্চারা চাই আই সব আড়ালা বানা দেবো। হালিমা ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড়িয়ে কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো হালিমা? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে। ও আমেনা, বাচ্চাটা দেখার জন্য এসেছি, আমি কি ভেতরে আসবো নাকি? আমেনা কান্দে আর কয় হালিমা গো, সকাল থেকে কত মহিলা উটের পিঠে করে বাচ্চা নিয়ে গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চারা দেখতে চাই, বাচ্চাটার একটু দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। আমি জীবনে এমন বাচ্চা দেখি নাই। এটা কেমন বাচ্চা? মানুষ এত সুন্দর হইতে পারে জানা ছিল না। পৃথিবীর সমস্ত ঐতিহাসিক, দার্শনিক, ভাষাবিদ, কবি, সাহিত্যিক ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও বানায় না। হালিমা ডাক দেয়া কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, মানুষ তো সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এবার হালিমা মনে মনে কয় দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো বাচ্চারা দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি মনে মনে চিন্তা করলাম ও যদি চোখটা খুলতো আমার একটা নজর দেখতো। খোদার কসম আমি কাউরে বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে ধরতেছে, আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুললো, এবার আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাইয়া বাচ্চারা আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম স্বামী, আমরা যদি একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফলাই আমি তায়েফে যাব না, আমি বাঁচবো না গো স্বামী। এটা কেমন বাচ্চা, আমার কলিজাটারে দুইটা ভাগ করে ফালাইছে। হালিমার স্বামী কয় ছিলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দিয়া কয় আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা তুলে দাও। হ্যাঁ আমেনা ডাক দিয়া কয় হালিমা গো এই বাচ্চা নিবা, এটা তো বড় আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় 10 মাস 10 দিন পেটে ছিল, আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। যখন বাচ্চারা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না।
হালিমা গো, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। দুধ খাওয়াই দিলেও কান্দে না, না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না, ঘুম পাড়াই দিলেও নড়ে না, সজাগ থাকলেও নড়ে না, বড় লক্ষ্মী সোনা বাচ্চা গো হালিমা গো। এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে। এই বাচ্চাটা জন্মের আগে মা হারাইছে, আমি তার মা, আমি গরিব মানুষ, বাজারে যাইতে পারি না। আমার এত সুন্দর বাচ্চা, আমি কোনোদিন একটা খেলনাও কিনা দিতে পারি নাই, এটা নিয়ে আমার বড় কষ্ট। এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, আমি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, হাম্মামে ঢুকলাম, আমি তার ঘুম পাড়ায় আসছি, বাচ্চা তো নড়ে না। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয়, জানালা খুলি, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে আর খিলখিল করে হাসতেছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত পা নাড়ে না, আজকে নাড়ে কেন? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিনা দিতে পারি নাই, মোহাম্মদের আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে, আকাশের চাঁদ আর তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে। কাপ্তান বাজারের মুসলমান, মুশতাক ফয়েজীকে কুমিল্লা এরিয়াতে কথা বলতে দেওয়া হয় নাই, মুশতাক ফয়েজীকে আটকে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। আমি তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমার একটাই অভিযোগ, যারা আমার কথা বলতে দিল না, দিনের কথাগুলো মানুষকে শুনতে দিল না, সারা বাংলাদেশ দেশের বাইরে মুশতাক ফয়েজী কথা বলতে পারলো, কয়েকটা মানুষের জন্য আমার প্রাণের কুমিল্লা শহরে আমি কথা বলতে পারি না। আমাকে আটকে দেওয়া হয়েছে, আমার থামিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যারা কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছে, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ক্ষমতা থেকে সরাই দেয় নাই, আল্লাহ দেশ থেকে তাদেরকে বিদায় করেছে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। তুমি যখন কাউকে থামিয়ে দেবা, তুমি নিজেই থেমে যাবা, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কাফের বেদিনেরা নবীকে যেমন করে থামিয়ে দিতে চেয়েছিল, যুগে যুগে মুসলমানদেরকে যেমন করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, অতীতেও যেমন বাস্তবতায় রূপ পায় নাই, থামিয়ে দেওয়া সম্ভব হয় নাই। যতদিন সূর্য উঠবে পূর্ব আকাশে, যতদিন আকাশে হাসবে পূর্ণিমার চাঁদ, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সময় কাজে লাগাতে হবে। যেমন করে যুগে যুগে ইসলামের দুশমনেরা ইসলামের ক্ষতি করেছে, আজ ইসলামের দুশমনেরা উঠ পেতে আছে। সুতরাং অতন্ত্র প্রহরী হয়ে আমার দিনকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে না নেওয়া পর্যন্ত বাংলার মুসলমান নিথর নিস্তব্ধ হবে না, ঠিক কিনা বলো? সুতরাং সময় এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, এগিয়ে নিয়ে যেতে হবে। একেবারে টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত করে দিয়েছে আমার সোনার ছেলেরা। ইসলামকে একেবারে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয়, বাংলার মুসলমান আমি বিশ্বাস করি তৈরি আছে। কারণ আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তোলো। সবাই পড়ে না আমিন। স্যালুট জানাই
কাপ্তান বাজারের মানুষ যারা আমাকে মর্যাদা দিয়েছেন, নিজেদের মানুষকে নিজেরা সম্মানিত করেছেন। আমি সিটাগাঙ্গের হুজুরও না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলিপটাও না। আমরা বাড়িও কুমিল্লা, আপনারাও কুমিল্লা, আমরা ঠিক রে, আমরা হন আছি, কোনো অসুবিধা নাই। ঘরকা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি হইলো ডাইলের মতো, যেবলা মন চাই হাবলা টান দিয়ে হতাই লাউন লাগে, ঠিক না? যখন মন চাইবে মুশতাক হয়ে যে হাজির মেয়ে হোনা, আমি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো দিনের কথা বলেই যাব। আল্লাহর খাস মেহেরবানি, আমার সম্পর্কে আমার এলাকার মানুষগুলোর যেমন ধারণা আছে, আপনাদের নাও থাকতে পারে। আপনাদের এই মানব সঙ্গের যিনি সভাপতি মুজিবুর রহমান ভাই, উনি আমার পরিবারের একটা সদস্য। আমার পরিবারের এমন একজন সদস্য নাই উনি চিনেন না, আমার ভাইয়ার বন্ধু, এবং একসাথে ওনারা চলেছেন, ভিক্টোরিয়াতে একসাথে নির্বাচন করেছেন। আমার মুজিব ভাই, আপনারা হয়তো মুজিব ভাইকেও চিনেন নাই, একটা রত্ন, একটা গর্ব, একটা অহংকার, ঠিক কিনা বলো? এই মানুষটা আপনাদেরকে নিয়ে গিয়ে যাক, এটা আমার মনের চাওয়া। আল্লাহর খাস মেহেরবানি, আমি নাগাইশ দরবারের মাধ্যমে কি খেদমতটা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার সুবাদে বন্যার সময় দেখেছেন। আমি ইচ্ছে করলে কোটি টাকা কামাই করে পায়ের উপরে পা উঠাইয়া খাইতে পারতাম। আমি মেহনত করি না মানুষ, আমি বদুল্লা মানুষ, মেহনত করে কাম করিয়া দেয়া খাউন না মানুষ। আমি বইয়া খাউন না ফিসাব না, বইয়া খাউন না ফিসাব আমি না। অনেক কষ্ট করে আমি চলি, একটা সেকেন্ড সময় হিসাব করে আমি চলি। আজকে আমার 5টা প্রোগ্রাম গেছে, মাত্র 4টা শেষ হয়েছে। কখনো তো এটা শেষ হয়েছে না, ফোনে 4টা, কখনো সময় একটা রয়েছে।